everyone, good morning. This is me Preshi. Welcome back to my channel. Welcome to another new vlog. তো এখন ঘড়িতে বাজে 5:30 ভোর। এই রাত হয়ে আছে, চারিদিকে কুয়াশা। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশন, কারণ বোনের টিচার, আমারও টিচার ছিল, সে পিকনিকে নিয়ে যাচ্ছে। পিকনিক বলতে পিকনিক ঠিক না, বাট হ্যাঁ ঘুরতে নিয়ে যাচ্ছে জয়ন্তী বক্সারে। তো ফার্স্টে আমরা ট্রেনে করে যাব, তারপর ওখান থেকে বাস, আর গেলে ওখানে জানা যাবে কি কি হবে না হবে। সো আপাতত স্টেশন যাচ্ছি, আর জয়ন্তী পৌঁছে গিয়ে আমাদেরকে নাকি ট্রেক করতে হবে। আমার তো শুনে এখনই বুকে ব্যথা হচ্ছে, বাট যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, যেতে লাগবে। সো এখন স্টেশন যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। লেটস গো। তো গাড়ি বেরিয়ে গেছে, এখন যাবো আমরা স্টেশনের দিকে। কারণ রাস্তায় কোনো টোটো ফোটো নেই, বাবা যাবে না, খালি মা, আমি আর বোন যাবো। চলো, বেশি আমরা স্টেশনে, আর আমি জমে গেছি। এদিকে মাতাশ্রী পিতাশ্রী, এদিকে আমরা এই ঠান্ডায় তো জমে গেছি। এত কুয়াশা কেন? এই হচ্ছে ফুল টিম, এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষায়, আর ফুল কুয়াশা हमारे लिए। हम लोग ट्रेन पे उठ चुका है। ये हम लोग के पास एक भाई है। भाई हेलो बोलो। हेलो बोल दिया। আমি জাস্ট একটু জানলাটা খুললাম, আর বাইরের দৃশ্য এইটা। আন্টি আন্টি বলছি হবে গুড়ের মিষ্টি, নলেজ গুড়ের মিষ্টি। ভিডিও দিচ্ছ আমাকে ভিডিও। हम लोग दीदी के ब्लॉग में ओए फोन दादा এই হচ্ছে বাইরের ভিউ, যে ভিউতে কিছু দেখা যাচ্ছে না। এখানে মানুষজন ঘুমিয়ে পড়েছে। আমাদের পুরো খেলা হচ্ছে, আর শাফেল হ্যান্ড চলে এসছে। ঠিক না, এটাই ঠিক, সব ঠিক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তো এটা ওয়ারই হচ্ছে। আমার একটাই গাড়ি ছিল স্যার। ফাইনালি আমরা চলে এসেছি আলিপুরদুয়ার, অ্যান্ড নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বক্সার। এখান থেকে আমাদেরকে বাসে করে যেতে হবে, কারণ অত অব্দি ট্রেন যায় না। এসছি আমরা বাসের সামনে, এনবিএসটিসির বাস নিয়ে এসে স্যার। ঠিক আছে, আমার ব্লগটা তুই কন্টিনিউ কর। मैं कुछ बोलना चाहती हूँ। सैड जी हमारे लिए खाना लेने गए हैं, अभी हम लोग बास में खाना खाएंगे, फिर हम लोग जाएंगे घूमने। किधर जाना है? बॉक्सा ट्रैकिंग पर। बेकार हिंदी तो तुम हिंदी बोलो। अरे बहुत अच्छी आती है, उसने बहुत अच्छी। बताओ। मेरा मामा का घर बिहार में है, मुझे बहुत अच्छा हिंदी आती है। बिहारी स्पॉटेड गाइस, बिहारी स्पॉटेड। बिहार में
মমতা স্টাইল হিন্দি মমতা স্টাইল হিন্দি বলে। এক জায়গায় বসিস নি কেন? কারা বাচ্চাগুলো সামনের দিকে আসতে না পেছনে গা? তো আমাদের টিফিন চলে এসছে, সবাই আমরা টিফিন নিয়ে বসে পড়েছি। খাওয়া চলছে ফুল বাসে, আর আমি ফ্রন্ট সিটে একবারে বসে ভিউ এনজয় করছি। ঢুকে পড়েছি আমরা বক্সার ফরেস্টের ভেতরে। এটা হচ্ছে পুরো বক্সার ফরেস্ট। চলো আজকে যদি লাক ভালো থাকে তাহলে এখানে আমরা হাতে দেখতে পারি, বাট আমি গাড়ি থাকলে আমার লাক ভালো থাকে না। ব্যাপারটা হচ্ছে আমরা চলছিলাম আমাদের সামনে এন্ট্রি করাতে হতো, কিন্তু গাড়িটা স্পেশাল বলে নিয়ে আমরা চলে এসেছিলাম আগে। বাট যখন আমরা এন্ট্রি করানোর জন্য স্লো করা হয়েছিল গাড়িটা, তখন স্যার নেমে গেছে আর গাড়িটা স্যার নিচে নেমে গেছে। এবার আমরা কেউ সামনে জানি না, ড্রাইভারও জানে না, তাই আমরা গাড়ি নিয়ে ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, কিন্তু স্যার ফরেস্টের বাইরে ছিল। ওই দিকে স্যার হেঁটে হেঁটে আসছে, ওয়েট স্যার আসলে দেখানো যাবে। স্যাররা জঙ্গল পেরিয়ে এসছে। হাই স্যার, ওয়েলকাম স্যার। পৌঁছে গেছি আমরা সান্থাল বাড়ি। এখানে কি হবে, কি কোথায় কখন ট্রেক শুরু হবে কিছু জানি না আমি, বাট হ্যাঁ এতটুকু জানি যে সান্থাল বাড়ি পৌঁছে গেছি। তো হচ্ছে আমরা এখন এই গাড়ি করে যাব 2 কিলোমিটারের মতন, তারপরে 2 কিলোমিটারের মতন ট্রেক আছে। তো এই রাস্তাটা দিয়ে গাড়ি করে যেতে লাগবে, অ্যান্ড দেন ট্রেকিং স্টার্ট হবে গাড়িতে। হাই করো সবাই। হ্যালো হাই দিদি, ভালো করে সামনেটা ক্যাপচার করবা। আচ্ছা করব। এই হচ্ছে আমাদের রাস্তা। এই ধাক্কা দেওয়া সেশন চলছে। এটা ধাক্কা দিতে লাগবে এখন। এই এটা ধাক্কা দে। না ওই গাড়ির জন্য না, নাইলে তো যাইতাম। আমরা নিচের দিকে চলে আসলাম, কারণ রাস্তাটা অনেক খাড়া, আর হচ্ছে একবারে গাড়ি না টানলে গাড়ি উঠবে না, আর ওদিকে গাড়ি ওঠানো চলছে। ঠেলাঠেলি হচ্ছে ভাই, আমাদের টেনশন হচ্ছে না। দেখ আমাদের নিচে আবার আরেকটা গাড়ি চলে এসছে, আমাদেরকে নিচ অবধি যেতে হচ্ছে গাড়িটা ওঠানোর জন্য। আর একটা র্যান্ডম গ্রুপ অফ পিপল যারা হেল্প করছিল গাড়ি ঠেলার জন্য। আমরা পৌঁছে গেছি 0 পয়েন্টে। এখন এই রাস্তা দিয়ে আমাদেরকে ট্রেক করে যেতে লাগবে, অ্যান্ড আই গেস আই এম কুকড। রাস্তাটা দেখে আমার হয়ে গেছে। মা রাস্তাটা দেখলা? আই গেস আই এম কুকড। we both are cooked, we together are cooked, উই আর কুকড। we cook। তো আমাদের ট্রেক শুরু। এই তো আস্তে আস্তে। একবার বললে না নিচে গোল দৌড়াচ্ছিস কেন? এক চড় মারে দেবো কিন্তু। ওই যে স্যার ছাতা নিয়ে আসছে। Sir is very hot guys, তার জন্য ছাতা নিয়ে আসছে। স্যান্ডালে কালো হয়ে যাবে, স্যারের গ্লো নষ্ট হয়ে যাবে গাইস। আমি হয়তো 50 মিটারের মতন হাঁটছি, কলিজায় দম নাই। খতম, we are dead। সবাই নিচে আসছে, আমরা জাস্ট গেট অব্দি পৌঁছেছি। প্লিজ ইয়ো ব্রো, ইয়েস ব্রাদার। कौन है मेरा फॉलोअर? रुक जा मैं हूँ आपका फॉलोअर। কিছু কিছু ছেলে পেলে এসছে, বাকি আমি মহিলাদের দল দেখতে পাচ্ছি না, বাকিরা ওদিকে।
আমরা পৌঁছে গেছি আমরা দুজন, মানে guide গোড়াটা আছে। পৌঁছানি। মানে জাস্ট ওপর অব্দি পৌঁছেছি, আর এখনো পর্যন্ত আমাদের টিম মেম্বাররা আসেনি। হ্যাঁ, ইয়ে গাইড আমাদের ওপরে, we are here but our team is not here. Let's go, we are advance, আমরা आगे आगे যাচ্ছি। ये कोई बोला था मेरा हाल निकल जाएगा, पर क्या हुआ मेरे को? कुछ नहीं, सिर्फ सांस लेने में थोड़ा प्रॉब्लम हो रहा है, ये तो होगा ही ना, बुद्धि जो हो गई। দুই বোনে আবার আগে পৌঁছে গেছি, পেছনে সবাই হাওয়া খাচ্ছি। রেস্ট নিচ্ছে, আমরা আগে চলে এসেছি তাই আমরা পেছনে যাওয়ার চেষ্টাটা করছি না, বাট আবার এখানে হাঁটতে হবে। দাঁড়িয়ে থাকার 10 মিনিট আমাদের হয়ে গেল কিন্তু কেউ এখনো আসেনি, তাই আমাদেরকে মনে হচ্ছে পেছনেই যেতে লাগবে, মনে হয় আমাদের। কিন্তু এখানে হাওয়াটা সুন্দর, হ্যাঁ এখানে ছায়া। সুন্দর হাওয়া, ছায়া আছে, ছায়া দেখে দাঁড়ালাম, কিন্তু ওরা কেন আসছে না জানি না, ওরা কি করছে। ওই যে ওই উপরে, অত উপরে যেতে পারবো না, আবার হেঁটে আসতে হবে। ঠিক আছে কই না, ওরা দাঁড়াই, মানে আমাকে ছানু পাগলি লাগছে। ফটো তুললে তো। আমরা আছি এখন এই রাস্তা, আমাদেরকে ওইখানে যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে যেতে হবে, সো লেটস গো। এই মাইটা ভিজে গেল তো ব্যাপার। আমার হাতও ভিজলো, আমি ভাবলাম কি হলো ব্যাপারটা। হ্যাঁ আমার একটা ভিজে গেল। ওপরে যেতে হবে। আমার গোটা প্যান্ট ভিজে গেছে। গোটা প্যান্ট ভেজে নাই মিমি। খুলে দিব। তুমিও হাই বলো। হাই। শহরটাকে আমরাই মনে পৌঁছে গেলাম। আমরা ওখানে গিয়ে বসে আমরা ওখান থেকে তারপরে দাঁড়িয়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম গাছের, দেখি কেউ পেছনে আসছে না। হাই মা, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ফাইন। ফাইন, আর মা ফিট অ্যান্ড ফাইন এখনো অবধি। এখন আরো উপরে যেতে হবে, তো চলো লেটস গো। চল মিমি। So we are finally here after 1.5 hours of trek. This is Boxer Fort and এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস মন্দির ছিল। হাই স্যার। রোদ্র লাগছে, একমাত্র ফর্সা মানুষেরই রৌদ্র লাগছে। ঘেমে গেছি পুরো। এই যে আরেকটা ফর্সা মানুষ যাদের রৌদ্র লাগছে, আমরা কালো মানুষ, আমাদের সেগুলো ফারাক পড়ে না, কারণ আমরা আলটিমেটলি কালো হবই। আমিও সাইডে দেখতে পাচ্ছি। হে ভগবান। একটু মাঠে বসে যাই আমরা। এই উপরে ওই যে একটা ফটো, ওটা ফটো। সবাই এই জেলখানাটা দেখতে যাচ্ছে, বাট আমরা দু বোন বসে পড়েছি। স্যারও বসেছিল, যাবো স্যারকে না। উঠিয়ে নিয়ে চলে গেছে ফটো তুলে। স্যারও বসেছিল, স্যারকে ফটো তোলার জন্য নিয়ে চলে গেছে, তাই আমরা দুজন এখানে বসে আছি আর সবাই যাচ্ছে ফোর্টে। আমার মা ওই জি লাস্টে, আর মা আসছে। বাই দ্য ওয়ে, বাবা আমার চুলটা, আমরা আবার চলে আসছি। বাই দ্য ওয়ে আমরা ফোর্টে চলে এসেছি। আমার চুলটা খুলে খুব বাজে লাগছে আমাকে দেখতে। ধর না এটা। সো সে কি সুন্দর ঘুরতে আসলো। চলে আসছি আমরা ফোর্টের এখানে, এখানে সেই জেল। ওয়েট, জেল দেখাই। এই হচ্ছে জেল যেখানে আমরা এসছি। জেলের ভেতরটা হচ্ছে ভিউ। এখানে রিলস শুট হচ্ছে। রিলস রিলস। এখানে বাচ্চা বাড়ি বসে পড়েছে। সো এখন আমরা আবার ট্রেক করে রিটার্ন যাচ্ছি। ফটোশ্যুট, ভিডিও শ্যুট আমি করলাম না যদিও, বাট হ্যাঁ, এভরিথিং ইজ ডান, ফোর্ট ভিজিট ইজ ডান। আমরা এখন আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম ট্রেক করে সেই রাস্তা দিয়ে রিটার্ন হচ্ছি।
হ্যাঁ রিমি, হাই, আমি একটা লাঠি পেয়েছি কিন্তু সেটা খুবই নরম। সরি গাইস, আমাকে একটু ভালো মতন দেখানো হোক। হাই গাইস। ইয়ো সো আমরা অনেকটা আস্তে দেখে আমরা অনেকটা নিচে চলে এসেছি। আর নিচে আপ ডাউন। এটা ব্লগে দিবি? হ্যাঁ, আগের জিনিসটা না, ওটা ব্লগে দেওয়া যাবে না, বলে দিচ্ছি। পড়ে গেছে গাইস। ডাউন বলে নিয়ে বলছি না আগের ভিডিওটা গাইস, উই আর ডাউন। সত্যি ডাউন হয়ে গেছে। ওয়েট, আমাকে বলতে দে, আমি না। জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম। গাইস, উই আর অলমোস্ট ডাউন। মানে ওটা বলার লেজিড 0.01 সেকেন্ডের মধ্যে আমি ডাউন একবারে নিচে। কি হয়েছে? ফেলে দে আমাকে। হাই, আমি ডাউন টু আর্থ হয়ে গেছিলাম। না, আমি হয়ে গেছিলাম, এই দেখ আমি পড়ে গেছি। ও হ্যাঁ রে, এটা তো ঝাড় ঝাড়। যেটা বললাম ওই সময় আর কিছু বলতে হবে না। কি শুনে যা। এই হচ্ছে আমাদের এবড়ো খেবড়ো রাস্তা, যেটা দিয়ে খুব বাবা ধ্যান দিয়ে চলতে লাগবে, নয়তো ডাউন টু আর্থ হয়ে যাবে আমার মতন। আবার আর পাথর ফাথর উড়িয়ে ফুড়িয়ে নিয়ে আমি চলে আসছি, কিছু হবে না। দাঁড়া। ইউ ক্যান কাম টু দিস ট্রেক। পরপর দুটো ট্রেক করা হয়ে গেল আমার, নাইস, বাট ছোট ছোট ট্রেক, বাট ইয়া ট্রেক তো করেছি। আমরা 120-তে স্টার্ট করেছিলাম আর 144-এ উই আর ডাউন, বাকিরা এখনো আসছে। আর যেটা রাস্তা আছে ওটা 2 মিনিটও লাগবে না। আর 2 মিনিট মতন লাগবে নিচে নামতে। জাস্ট যেই রাস্তাটা হচ্ছে একটু খাড়া টাইপের ছিল, যেখানে আমি বললাম 50 মিটার এসে নিয়ে আমি হাঁপিয়ে গেছি, তো অতটুকু রাস্তাটা ওটা ডাউন আছে, তো ডাউন ওটা নামতে বেশি সময় লাগবে না আমাদের, যতটা উঠতে সময় লেগেছিল। তো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে উই আর ব্যাক। এখন গাড়ি করে যেখান থেকে, এই যে টিনি দিদি, যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেখানে যাব। वेलकम बैक मम्मी जी। तो कैसे हैं आप ठीक है? ধুলা हो गया। পায়ের নখগুলো ব্যথা হয়ে গেছে, আমি উল্টে গেছিলাম, তুমি কি সেটা জানো? ব্লগ স্টার্ট করছে। We are almost done. তো আমরা ফাইনালি 0 পয়েন্ট থেকে ব্যাক হয়ে গেছি, আর এখন আমরা ব্যাক টু জয়ন্তী, মানে জয়ন্তী যাচ্ছি অ্যাকচুয়ালি। এখন জয়ন্তী থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে, অ্যান্ড দেন তারপরে ট্রেন ধরে বাড়ি। এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। না ওই বাসটা পেছনে যাচ্ছে, না ওই গাড়িগুলোকে পাস দাও, ওই গাড়িগুলোকে পাস দাও, তুমি ওখানে ব্যাক করো। আর ওই গাড়িগুলোকে পাস দাও আর তুমি ব্যাক করো। পেছনে ওই গাড়ির পেছনেও অনেকগুলো গাড়ি, আমাদের গাড়ির পেছনেও অনেকগুলো গাড়ি, আর এই গাড়িটা বলছে যে সে পেছাবে না, আবার এখন বলা হচ্ছে ये जो आदमी गाड़ी चला रहा है, ये वाला गाड़ी इतना गांडू है। ওই গাড়িটা চলে গেল। এই গাড়িটার পাশে গাড়ি বেরিয়ে যাবে, এর আগে ওই গাড়িটার আগে আরেকটা বড় গাড়ি ছিল যে বেরিয়ে গেছে, কিন্তু এবারে তো পাচ্ছে না, তার জন্য আবার ব্যাক করে আরে পড়ে যেতে যাচ্ছে। পারবে এই গাড়িটা, বলছি তো আমি যেতে পারবে। এই লোকটার জন্য, এই একটা মাত্র ইডিয়েট লোকের জন্য এত বড় জাম। আবার পিছায় যাচ্ছে, ও কোথায় যাচ্ছে, গান্ডু নাকি? যা কত ব্যাক করতে হবে। নতুন ড্রাইভার তো আসছে কেন এত ছোট রাস্তায়? একমাত্র এর কারণে জ্যামটা হচ্ছে। পুরো রাস্তা জ্যাম করলো এই ছেলেটা। পারে না মনে হয়, উনি তো চলে যাও। কেন যায়? হ্যাঁ আসলে এটাই। এই তুমি একটু পার করে দাও রে ভাই, তুমি তো পার করে দাও, তো পারে না। পার করে দাও, পার করে দাও। ও পারবে না, ও করো। একটা প্রেসার একটা এসে লাগাই দিয়েছে না, নিজে কোনো রাজা মনে করতেছে। এই দাও না গাড়ি, দাও।
জয়ন্তী পৌঁছে গেছি আর এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই কে জানে এখানেই হবে হয়তো। আমরা ওখানে হয়তো আমাদের চেনা জানা লোকের সাথে দেখা হয়ে গেছিলো, তাই আমরা পিছিয়ে গেছি। ও হ্যাঁ, তো আমাদের লোকজনকে দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, তো আমরা সেই কারণে পিছিয়ে গেছিলাম, গণেশদের দেখা পেয়েছিলাম। তো এখন আমরা এখানে এসছি খেতে। তো এখানে এসছি আমরা খেতে। এই হচ্ছে আমাদের জায়গা। কেউ ভিতরে ভিতরে বসেছে, কারণ ভেতরে জায়গা হয়নি বলে আমরা বাইরে চলে এসেছি। হাই হাই গাইস। এ ভাই যা দিদি ডাকে তোদের। লাঞ্চ চলে এসছে, হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে দুটো মাছ। এই হচ্ছে আমাদের জয়ন্তী নদী, যেটা এখন শুকিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। সো লেটস গো। এটা হচ্ছে আমরা একটু ফটো তোলার জন্য গেছিলাম ছুটে ছুটে। স্যার ওখান থেকে ডাক দিল, 3 জনে 3টে ফটো তুলেছি, মাত্র 3টে ফটো তুলে আমাদের ও মাই গড, মিমি এখানে একটা ছবি তুলে দে। এই গাইস, আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়ে দিল। হ্যালো হ্যালো। এখন আমরা যাচ্ছি আলিপুরদুয়ার স্টেশন। ফির আমাদের ট্রেন আছে, ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা যাবে এনজিপি অবধি। ফির এনজিপি থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে আবার আলুয়াবাড়ি অবধি আছে। এই বাচ্চাগুলো ইডিয়েট বাচ্চা। আমরা দিদি ভাই বোন না, ওই জন্য আমরা ঠিক। তো হ্যাঁ, তারপরে আলুয়াবাড়ি যাবো অ্যান্ড দেন আওয়ার ট্রিপ ইজ কমপ্লিট। চলে এসেছি আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনের এখানে। এখন চলো ট্রেনের অপেক্ষায়, 5:40 ট্রেন। ঘড়িতে বাজে 5টা। আমরা পৌঁছে গেছি স্টেশনে, জাস্ট ট্রেনটা আসার অপেক্ষা। লেজিড পর ঘোরাঘুরি হলো। আমরা কবে কেন গেছিলাম, ওই আমরা এর সাথে কবে গেলাম কালিম্পংয়ে, 23-24, তাই তো? হ্যাঁ, 23-24 আমরা কালিম্পং গেছি। 25 তারিখ বাড়িতে রেস্ট, 26 তারিখ সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম। আবার হয়তো কালকে রেস্ট না, কিছুদিন রেস্ট আছে। এবার 31 আবার প্ল্যান রয়েছে। 5:40 ট্রেনটা ছাড়বে। তাড়াতাড়ি গিয়ে কোথায় যাব? ট্রেনের মাথার সামনে বসবো। সো হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আমরা যাচ্ছি এনজিপির দিকে। লেটস গো। ওটা বানাচ্ছি। চানা খাওয়া চলছে। আর দেবো? সব এগুলো পাঠাবে। ঝালমুড়ি আরেকটা না, পেঁয়াজ। আমি খাবো না। ঠিক আছে, নো ইস্যু। আমি খাবো না। কি খাবে? নে বল। চানা মুড়ি, চানা। টাকারে অনুষ্ঠা। দাদা পার্টি স্টার্টেড উইথ স্যার। আর টেবিলটা হচ্ছে এপিক। কালার চেঞ্জেস টু দে কত? কালার চেঞ্জেস টু ব্লু কত দিতে হবে? যেকোনো। আমরা নেমে পড়েছি এনজিপিতে।
এখন আমাদের নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগবে, সেই ট্রেন নাকি 10টার সময়। এখন ঘড়িতে জাস্ট বাজে 8:30। তো আমরা ট্রেনের সামনে চলে এসেছি অ্যান্ড এখন ডিসাইড হচ্ছে টিকিট দেখে, ওর টিকিট দেখছে, টিকিট দেখে এখন সিট ডিসাইড হচ্ছে কে কোথায় সিট আছে, কার কোথায় সিট আছে। কি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে জাজ করছে। এখন এখানে যতক্ষণ না সিট ডিক্লেয়ার করবে ততক্ষণ আমরা ট্রেনে উঠতে পারছি না। ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড উঠে চা নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড মজা হচ্ছে। ট্রেনটা ছাড়ার পালা আর বাড়ি যাবার পালা, আমার মাথা আর কাজ করছে না। কটা বাজে? 9:30 বাজে। কটায় ছাড়বে ট্রেনটা? 10:05। 10:05 ছাড়বে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে না ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না, বাট হ্যাঁ ছেড়ে দিয়েছে। এখন যাচ্ছি ফাইনালি। আমার মা আমার দিকে গার্ড করে তাকিয়ে আছে যে আমি জানলা যাতে না খুলি, আর আমি জানলা খুলেই যাচ্ছি বারবার। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। ওদিকে সব বাচ্চা পার্টি আছে, তবে এখানে বসে গেছি কারণ আমার মাথা ব্যথা করছে, বাচ্চা পার্টি হেভি চেল্লায়। ফাইনালি এসে আমরা পৌঁছেছি আলবাবাড়ি, আর বিশাল ঠান্ডা, থরথর করে কাঁপছে মানুষজন। ঘড়িতে বাজে হচ্ছে 11:10। ফাইনালি উই আর ব্যাক গাইস। এবার আর ঘোরা বন্ধ, ঘোরা বন্ধ, নিউ ইয়ারে ঘুরবো। আর ঘুরতে ইচ্ছা হচ্ছে না, হ্যাঁ, অনেক পেয়ে ঘুরে গেছি। নিয়েছি 2025-এ, এন্ডে তারপর এন্ডে। জীবনে যা তেল ছিল সব শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।